বিবাহিত জীবনটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের পুরো জীবনের ভেতরে। স্বামীর কিছু গুণ আছে স্ত্রী খুব পছন্দ করে, আবার স্ত্রীর কিছু গুণ আছে স্বামী খুব পছন্দ করে। আগে আমি হাইলাইট করব যে স্ত্রী স্বামীর ভিতরে কোন কোন গুণগুলো খুব পছন্দ করে। কিছু গুণ আছে, আমি 5টা গুণ বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হচ্ছে স্ত্রী সবসময় এটা খুব বেশি ভালোবাসে যখন তার স্বামী তাকে প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে, প্রত্যেকটা বিষয়ে তাকে হেল্প করে, প্রত্যেকটা বিষয়ে তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে, মানে ডিফেন্স করে। এটা স্ত্রী খুবই বেশি ভালোবাসে। এবং স্ত্রী এটা বড্ড বেশি ভালোবাসে যখন পুরো পৃথিবী তার বিরুদ্ধে যায়, স্বামী তার পক্ষ হয়ে লড়ে। এবং স্ত্রী এটা খুব বেশি ভালোবাসে যে পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে কাজ করে, স্বামী তার পক্ষে কাজ করে। এটা স্ত্রীর জন্য অনেক ভালোবাসার একটা কারণ, অনেক সুন্দর একটি বিষয় তার স্ত্রীর কাছে, এটা পছন্দনীয় বিষয়। এর জন্য আমরা ট্রাই করব আমাদের যাদের ওয়াইফ আছে বা নেক্সট টাইমও হবে, আমরা যাতে তাদের জন্য সাপোর্টিভ হয়ে কাজ করি, প্রত্যেকটি বিষয়ের জন্য সাপোর্ট আমরা দিতে পারি। যদি বলেন ইনশাআল্লাহ। যখন কেউ আপনার ওয়াইফকে আঘাত করছে আপনি ডিফেন্স করবেন, যখন আপনার ওয়াইফ কোনো কষ্টে আছে আপনি সাপোর্ট দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, যে কলটা আমি এখন বলতেছি এটা অনেকেই জানে না। প্রত্যেকটা স্ত্রী চায় যে আমার স্বামী আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক। আপনার স্ত্রী আপনার সঙ্গে কথা বলতেছে, আপনার কনসেন্ট্রেশন নেই, আপনি ডান বাম করতেছেন, মোবাইল ফোন টিপতেছেন, আপনার মনোযোগ নাই, এটা স্ত্রী কখনো পছন্দ করে না। একজন স্ত্রীকে, একজন নারীকে সম্মান করার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে তাকে শোনা। কোনো নারীকে শোনার মানে হচ্ছে আমি তাকে সম্মান করি। একজন মানুষকে আমি শুনছি, তার ইমোশন বুঝতেছি, তার কষ্ট বোঝা ট্রাই করছি, এটার অর্থটাই হচ্ছে আমি তাকে সম্মান করি। একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ, আমার স্বামী, আমার জীবনসঙ্গী আমার ইমোশনকে বুঝুক, সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক, সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক। এটা যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন, তার ইমোশনস, তার ফিলিংস, তার কষ্ট, তার অনুভূতি, যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন, আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আপনার স্ত্রীর হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিবে। এই জন্য আমরা ট্রাই করবো স্ত্রীকে মনোযোগ দিয়ে শোনার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে স্ত্রীর যত্ন নেওয়ার তৌফিক দান করুক, সকলের পড়া আমিন। 3 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনি স্ত্রীর হৃদয়ে আপনার জন্য বেশি ভালোবাসা তৈরি করতে চান, আপনি আপনার ওয়াইফকে হাত ধরতে পারেন, যেটা নবীজি ধরতেন, কোমলভাবে হাতকে স্পর্শ করতেন, কপালে চুমু দিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। স্ত্রীকে জড়িয়ে ধরলে যে শান্তিটা পাওয়া যায়, যে মানসিক শান্তি পাওয়া যায়, এটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক ডিপ্রেশন কমে যায়, স্ত্রীকে জড়িয়ে ধরলে মানসিক শান্তি চলে আসে, স্ত্রীকে জড়িয়ে ধরলে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের ভিতরে এক অজানা অনুভূতি এবং শান্তি ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, আমরা যদি ওয়াইফকে ইমপ্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়াইফকে তার হাতকে স্পর্শ করতে পারি, তাকে আমরা চুমু দিতে পারি, স্পেশালি কপালে, এটা নবীজির সুন্নাহ ছিল। পাশাপাশি আমরা যেটা করবো সেটা হচ্ছে যে কোমল স্পর্শ তার শরীরে, তার হাতে, তার গালে, যদি আমরা এই টেন্ডার ফিজিক্যাল টাচ যদি আমরা এটা করতে পারি প্রপারলি, আমাদের স্ত্রীদের হৃদয়ে আমাদের জন্য ভালোবাসা ঢুকাই দিবে কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। 4 নাম্বার, স্বামীর যে গুণটা স্ত্রী বড্ড ভালোবাসে এবং বড্ড পছন্দ করে, এবং যেটা স্বামী করলে তাদের মাঝে অনেক সুন্দর একটা ভালোবাসা তৈরি হবে, একটা সুন্দর রিলেশন তৈরি হবে, সেটি হচ্ছেই প্রত্যেকটা মুহূর্তে আপনার ওয়াইফকে এটা ফিল করানো উচিত যে সে আপনার কাছে পুরাতন হয়ে যায়নি। থাকে না অনেক সময় লম্বা সময় সংসার করলে একটা কেমন যেন একটা বোরিং ফিল চলে আসে, তোমার ভালো লাগে না, তোমার এইটা পছন্দ না, ওইটা পছন্দ না, আই হেট ইউ, আই ডিসলাইক ইউর এভরিথিং। এই যে একটা মেন্টালিটি, এটা কিন্তু ঠিক না, এটা পরিবারকে লং লাস্ট করে না, বেশি দূর নিয়ে যায় না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট একটা সময় গিয়ে ডিভোর্স হয়ে যায়। এই জন্য আপনি আপনার ওয়াইফকে অলওয়েজ ফিল করাবেন যে তুমি অলওয়েজ আমার জন্য নিউ, প্রতিনিয়তই তুমি আমার জন্য নতুন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এটা ফিল করালে কি হবে, আপনাদের সংসারটা লং লাস্ট হবে। এখানে বরকত দিবে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল আমরা ওয়াইফকে ফিল করাবো যে তুমি আমাদের জন্য পুরাতন হয়ে যাওনি, তুমি আমার জন্য সারা জীবন নতুন, সবসময় নতুন। 4 নাম্বার লাস্ট কোয়ালিটি, এবং এটা আমার শেষ গুণ যেটা স্ত্রী তার স্বামীর ভিতরে খুব পছন্দ করে, সেটি হচ্ছে আপনার ওয়াইফকে আপনার এটা ফিল করাতে হবে যে আমি তোমাকে কখনো ছাড়বো না, আমি তোমার হাত আজীবনের জন্য ধরে রাখবো, পৃথিবীর সবাই তোমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার ওয়াইফকে অ্যাজ এ হাজব্যান্ড যে আপনি তার প্রতি আজীবন আসক্ত থাকবেন, আপনি পৃথিবীর কোন নারীর প্রতি কোনো কুদৃষ্টি তাকাবেন না, কখনো কারো প্রতি আসক্ত হবেন না। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট বিগেস্ট ফেয়ার দ্যাট এভরি ওয়াইফ হ্যাভ। মানে পৃথিবীতে যত বউ আছে, এভরিওয়ান হ্যাজ দিস ফেয়ার যে আমার স্বামী মনে হয় আমাকে ছেড়ে দিবে, আমার ডিভোর্স দিল বলে, আর একটা মেয়েকে বিয়ে করলো বলে। তো এই ভয়টা আপনার ওয়াইফের ভিতর থেকে দূর করতে হবে, হ্যাঁ, যাতে করে আপনার ওয়াইফ সিকিউর ফিল করে, সেফটি ফিল করে যে না, আমার হাজব্যান্ড সে আমার প্রতি আসক্ত, আর কাউকে সে কখনো ভালোবাসবে না। এটা যদি ফিল করাতে পারেন আমার ওয়াইফকে, তাহলে ইনশাআল্লাহ আপনার ওয়াইফের হৃদয়ে আল্লাহ তাআলা আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে। মন করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়টা গুণ জানলাম? জোরে বলেন, কয়টা? 5টা। 1 নাম্বার গুণ হচ্ছে তার জন্য আপনি সবসময় সাপোর্টিভ পার্সনের রোল প্লে করবেন, প্রত্যেকটা সিচুয়েশন তার সঙ্গে ফেস করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনার ওয়াইফকে মনোযোগ দিয়ে শুনবেন, তার সমস্যা, তার কষ্ট, তার অনুভূতি মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবেন। নাম্বার 3 হচ্ছে আপনার ওয়াইফকে আপনি একটা কোমল স্পর্শ সবসময় করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন যে সে আপনার জন্য পুরাতন না, সে অলওয়েজ নিউ, অলওয়েজ আপনার জন্য নতুনত্ব সে। 5 নাম্বার হচ্ছে সবসময় আপনি আপনার ওয়াইফের প্রতি আসক্ত আছেন, আসক্ত থাকবেন, এটা আপনি আপনার ওয়াইফকে ফিল করাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন আমরা কথা বলবো সেই গুণগুলো নিয়ে, যেই গুণগুলো একটি স্বামী তার স্ত্রীর মাঝে দেখতে পছন্দ করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পুরো ওয়াজটা হচ্ছে স্বামী স্ত্রীর বিষয়ে আমরা ওয়াজ করছি। এখন দেখেন, স্বামী তার স্ত্রীর মাঝে যে গুণগুলো পছন্দ করে, তার 1 নাম্বার গুণ হচ্ছে স্বামী সবসময় চায় যে আমার স্ত্রী আমাকে সম্মান করুক। আপনি একজন হাজব্যান্ড, আমি একজন হাজব্যান্ড, অ্যাজ এ হাজব্যান্ড আমরা রেসপেক্ট ডিজার্ভ, সম্মানটা আমাদের ওয়াইফ থেকে চাই কি চাই না? অবশ্যই আমরা চাই, আমরা সম্মানটা ডিজার্ভ করি। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর শুধুমাত্র কি স্বামীরাই সম্মান পাবে, স্ত্রী কি কোনো সম্মান নাই? ডেফিনেটলি দ্য আনসার ইজ ইয়েস, স্ত্রী অবশ্যই সম্মান ডিজার্ভ করে, বাট এখানে একটা ডিগ্রি আছে, এমন একটা ডিগ্রি, এমন একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটটা আল্লাহ তাআলা স্বামীকে দিয়েছেন, স্ত্রীকে দেন নাই। এটা আমি একটু ব্যাখ্যা করছি। কোন সার্টিফিকেট, কোন ডিগ্রি যেটা স্বামীর কাছে আছে স্ত্রীর কাছে নাই? সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা স্বামীকে একটি দায়িত্ব দিয়েছেন। দায়িত্বটা হচ্ছে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণকে মেইনটেইন করবে, তার রিজিকের ব্যবস্থা সে করবে, তার থাকার জায়গা সে তৈরি করবে। যেই দায়িত্ব আল্লাহ তাআলা স্ত্রীকে দেন নাই, এটা স্বামীকে দিয়েছেন। স্বামী পুরুষ, তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে যে তোমাকে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর ওয়াইফ অ্যান্ড ইউর চিলড্রেন অলসো। শিশু, সন্তান, তোমার ওয়াইফ, সব কিছু তুমি টেক কেয়ার করবা। তাহলে একদিক থেকে স্বামীকে আল্লাহ তাআলা এমন একটা ডিগ্রি দিয়েছেন, যেই ডিগ্রি ওয়াইফের কাছে নাই, ওয়াইফের কাছে নাই, স্বামীর কাছে আছে। তাহলে এই দিক থেকে স্বামী সম্মান ডিজার্ভ করে। স্বামী হচ্ছে লিডার। যদি কেউ নেতাকে অসম্মান করে, নেতৃত্বকে সে অস্বীকার করে, সে কখনো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে পারে না, সে তার জীবনে ভালো কিছু করতে পারে না, সে তার দলের জন্য ভালো কিছু করতে পারে না। তো একজন স্ত্রীর জীবনে তার স্বামী হচ্ছে লিডার। তার জীবন সুন্দর করতে হলে তার স্বামীকে প্রত্যেকটা স্টেপে স্টেপে, প্রত্যেকটা ধাপে ধাপে অনুসরণ করার দরকারটা আছে না নাই? স্বামীকে রেসপেক্ট করতে হবে প্রত্যেকটা বোনের জন্য। আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। 2 নাম্বার যে গুণটা তার স্বামীর খুব পছন্দ, স্ত্রীর যে গুণটা স্বামীর খুব পছন্দ, সেটা হচ্ছে এই, স্বামী সবসময় তার স্ত্রীকে স্মার্ট দেখতে চায়, খুব সুন্দর
সাজানো গোছানো অবস্থায় দেখতে চায়। অনেক মেয়ে দেখবেন বাহিরে গেলে খুব মেকআপ করে, আর বাড়ির ভেতরে খাসটা কুটনির মতো বসে থাকে। এরকম মেয়ে আছে না নাই? মানে কেমন যেন একটা ভাব, মানে দুনিয়ার কিছুই সে বোঝে না। চুল একদিকে, ওড়না আর একদিকে, জামার কোনো ঠিক নাই, ময়লা টয়লা হয়ে, মানে রুচির অভাব আর কি। এটা আমার বন্ধুকে বলবো, এটা ঠিক না। আপনার স্বামীর সামনে আপনি আপনার বিউটিনেসকে প্রেজেন্ট করেন, বিউটিফাই করে নিজেকে প্রেজেন্ট করেন। আপনি শাড়ি পরেন, আপনি চুড়ি পরেন, আপনার স্বামীর জন্য আপনি লিপস্টিক ইউজ করেন, আপনি আপনার স্বামীর জন্য যা সাজবেন তাতেই আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। স্বামীর জন্য সাজলে সওয়াব আছে না নাই? আছে। এজন্য আমার বন্ধুকে বলবো যে আপনি বাহিরে যখন যান খুব সুন্দর সেজে গুজে, বাহিরে সাজাগোজা বাদ দেন, স্বামীর সামনে সাজতে হবে। আল্লাহ আমাদের বন্ধুদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলের পর আমিন। 3 নম্বর হচ্ছে, প্রত্যেকটা স্ত্রীকে বুঝতে হবে স্বামী চায় আমার স্ত্রী আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, যে তুমি না থাকলে আমি এই কাজটা করতেই পারতাম না, তুমি আছো বলেই তো আজকে আব্বা আম্মা ছাড়া আমি থাকতে পারছি, তুমি আছো বলেই তো আমার ভাইয়ের জবটা হয়ে গেল, তুমি আছো বলেই তো আমার সন্তান হয়েছে, তুমি আছো বলেই তো আমার দুনিয়া সুন্দর মনে হয়, তুমি আছো বলেই তো আমার শখগুলো পূরণ হয়, তুমি আছো বলেই তো আমি পড়াশোনা করতে পারছি। অ্যাপ্রিসিয়েট। যত আপনি স্বামীকে অ্যাপ্রিসিয়েট করবেন, তার অবদানকে স্বীকার করবেন, দেখবেন আপনার স্বামী আরও মোটিভেট হবে। সে বলবে যে আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো, আমি তোমার সব কথা শুনবো। ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট ইউর হাজব্যান্ড। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে তার অবদান, প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর অবদান স্বীকার করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। 4 নম্বর হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যারা স্ত্রীরা আছেন সবাইকে বলবো, আপনার স্বামীর সঙ্গে শুধু ওয়েল বিহেভিয়ার অ্যাপ্লাই করলে হবে না। এটা তার মায়ের সামনে, বাবার সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনেও অ্যাপ্লাই করা দরকারটা আছে না নাই? আপনি স্বামীর সঙ্গে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কিনা, সব নর্মালি বললেন, ইটস ওকে, মাশাআল্লাহ, দ্যাটস ফাইন। বাট যদি আপনি আপনার শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে খারাপ ব্যবহার করেন, মনে করেন আপনার ওয়াইফ আপনার সঙ্গে ওকে, বাট আপনার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে, কেমন যেন আপনার আব্বা বস্তি থেকে উঠে আসছে এমন একটা রিয়্যাক্ট করে, তাহলে স্বামী হিসেবে আপনি এটা কখনো অ্যাকসেপ্ট করতে পারবেন না, কষ্ট লাগবে, এটা আপনাকে হার্ট করবে। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, স্বামীর হৃদয় যদি ভালোবাসা তৈরি করতে চান, স্বামীর আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ আমার প্রত্যেকটা বন্ধুকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। নাম্বার 5, সেটা হচ্ছে স্ত্রীর উচিত প্রত্যেকটা সময় স্বামীকে নরম কোমল স্পর্শ করা। লাইক স্ত্রী তার স্বামীর হাত ধরবে মোলায়মভাবে এবং কোমলভাবে, তার স্বামীকে সে চুমু দিবে, জড়ায় ধরবে। প্রত্যেকটা কাজ হচ্ছে সাদাকার সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ পড়া। এবং সেম কথাটা আমি আবার রিপিট এগেইন, সেটা হচ্ছে যে স্ত্রী যখন তার স্বামীকে জড়িয়ে ধরে, তার হৃদয়ে যে কষ্টটা আছে, অতীতের কষ্ট, পারিবারিক কষ্ট, বন্ধুদের কষ্ট, তার পুরো জীবনের যত কষ্ট তার হৃদয়ে জমা ছিল, স্বামী যদি মানসিক প্রশান্তির একজন মানুষ হয়, তাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গেই স্ত্রীর সমস্ত দুঃখ কষ্ট হালকা হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর হৃদয়ে একটা মানসিক শান্তির ছোঁয়া ওঠে, স্ত্রীর হৃদয়টা জুড়িয়ে যায়, মনটা জুড়িয়ে যায়, হৃদয়টা জুড়িয়ে যায়। এই জন্য আমি বন্ধুকে বলবো, সুন্নাহ হিসেবে স্বামীকে চুমু দিবেন, তাকে জড়িয়ে ধরবেন, তার সঙ্গে সুখ দুঃখের কথা শেয়ার করবেন। আল্লাহ প্রত্যেকটা বোনকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলের পর আমিন। তাহলে আমরা একটু রিপিট করি যে কোন কোন গুণগুলো স্বামীরা পছন্দ করে। 1 নম্বর গুণ, স্বামীরা সবসময় এটা পছন্দ করে যে তার স্বামী, তার স্ত্রী তাকে কী করবে? রেসপেক্ট করবে। আমার দিকে তাকান, কি করবে? রেসপেক্ট, সম্মান। নাম্বার 2টা আমি বলেছিলাম যে স্বামী তার স্ত্রীকে সবসময় সুন্দরী দেখতে পছন্দ করে। হ্যাঁ, সে দেখতে চাচ্ছে যে আমার ওয়াইফটা সেজে আছে কিনা, শাড়ি পরেছে কিনা, সুন্দর জামা কাপড় পরেছে কিনা, সে তাকে সবসময় সুন্দরী দেখতে চায়, ভালো অবস্থায় দেখতে চায়। 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে স্বামী সবসময় চায় যে আমার স্ত্রী আমাকে অ্যাপ্রিসিয়েট করুক, আমার অবদানগুলোকে স্বীকার করুক। 4 নম্বরটা হচ্ছে প্রত্যেকটা ওয়াইফের উচিত, যদি স্বামী ভালোবাসা সে পেতে চায়,
তাহলে যেন সে তার শ্বশুর এবং শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে। আর 5 নম্বর হচ্ছে যেটা স্বামীর হৃদয়ে ভালোবাসার জোয়ার উঠিয়ে দিবে, সেটা হচ্ছে স্বামীকে আপনার একটা কোমল স্পর্শ করতে হবে। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা স্ত্রীকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে আমিন।